أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم طهر قلوبنا عن غير دينك ونور قلوبنا بنور معرفتك أبدا أبدا يا الله ऐ मेरी मौला ऐ मेरी बारी गुनाहों में सारी उम्र को गुजारी गुनाहों की किश्ती डुबा दे खुदाया तो दरियाए रहमत बहा दे खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना ले कर खुदाया तकब्बुर से बचा हमको खुदाया गुनाह যত করেছি মাওলা গোপনে মাফ করে দেন দয়ার মাওলা নিজ গুণে আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দার কি উপায় হবে রব্বুল আলামিন আল্লাহ অনেক মুহাদ্দিস হযরত শেখুল হাদিস এ আল্লাহ উলামা হযরত তোলাবা ইজমদেরকে নিয়ে আল্লাহ দাড়ি পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে হাজী সাহেবানদেরকে নিয়ে আল্লাহ মালিক রে আমি গুনাহগার খতাকার আপনার শাহী দরবারে দুটি হাত উঠিয়েছি রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমান রহিম কারিম নামগুলির দিকে তাকায়া মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমরা দেখি ফকির এক বাসায় ভিক্ষা না পেলে আর এক বাসায় যায় এক বাড়ি থেকে তাড়ায় দিলে আর এক বাড়িতে যায় বিকালবেলা অনেক ভিক্ষা নিয়ে বাসায় ফিরিয়ে আসে ওগো মালিক আমরা আপনার রহমতের দরজার ফকির আমরা আপনার রহমতের দরজার ভিক্ষুক আল্লাহ আমাদেরকে যদি অপরাধী বলি তাড়ায়া দেন আমরা কার কাছে যাব কার কাছে মাফির জন্য আমরা হাত তুলব আল্লাহ আপনার কুদরতি পায়ে ধরে মাপ চাইতেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের জানে মালে বরকত দিয়ে দেন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ সবার পারিবারিক জিন্দেগি সুখময় করে দেন আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আমাদের আয় রোজগারে বরকত দিয়ে দেন আমাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন জানা নাই কখন আপনি আমাদের কাছে আজরাইল পাঠায়া দিবেন মালিক রে এমন তো হতে পারে স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে রাতের বেলায় হঠাৎ করে আজরাইল আসছে পাশের বিবিরে ডাকার ক্ষমতা নেই পাশের গ্রুমে সন্তানরে ডাকার ক্ষমতা নেই মালিক রে আজরাইল জান কবজ করে নিয়ে চলে গেছে।
স্ত্রী শেষ রাত্রে আজান শুনে ঘুম ভেঙেছে, স্বামীকে ডাক দেয়, আব্দুল রাব্বু ওঠো, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে। এবার শরীরে হাত দিয়ে দেখে শরীরটা বরফের মতো ঠান্ডা। এবার শরীরে হাত দিয়ে দেখে শরীরটা শক্ত হয়ে গেছে। তাড়াতাড়ি বাতি জ্বালায় তাকায় দেখে স্বামী অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে। দরজা খুলে ছেলের ডাক দেয়, আব্দুল্লাহ তাড়াতাড়ি উঠে আয় রে, দেখ তার আব্বা বুঝি দুনিয়া থেকে চলে গেছে। আব্দুল্লাহ পাগলের মতো ঘরের ভিতর ঢুকে বাবাকে জড়ায় ধরে কান্দে আর বলে, বাবা তুমি চলিয়া যায় আগে একটু বললে না গো বাবা। ও বাবা, তোমার জবানের একটা কথাও শুনতে পারলাম না। ঘরের ভিতরে স্ত্রী কাঁদবে, ছেলের বউ কাঁদবে, নাতিপুতি কাঁদবে। বোনদেরকে টেলিফোন করবো, ও বোন তাড়াতাড়ি আয়, আব্বু না। মেয়েরা সেই রাত্রে পাগলিনীর মতো আইসা বাবাকে জড়ায় ধরে কাঁদবে। আল্লাহ, সকালবেলা লাশটারে শোয়ায় রাখছে ঘরের বারান্দার ভেতরে। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আত্মীয় স্বজন সবাই কাঁদবে। ছোট্ট নাতিপুতি দাদার কাছে যে, ও দাদু কেন তুমি বারান্দায় ঘুমায় আসো? দাদি কান্দে, বাবাই কান্দে, আম্মু কান্দে, ফুফুরা কান্দে, বাড়ির সবাই কান্দে, তুমি কেন ঘুমায় আসো? ও দাদু তুমি সকালবেলা দোকানে নিয়ে আমারে চিপস কিনা দিতা, তুমি সকালবেলা আমারে জুস কিনা দিতা রে দাদু, আমারে কোলে করে নিয়ে যাইতা। আজকে কি তুমি আমার নিয়ে যাইবা না? আজকে কি তুমি আমারে চিপস কিনিয়া দিবা না? আল্লাহ, কেউ যাবে বাজারে কাফনের কাপড় কিনবার জন্য, ওরে মালিকরা কেউ যাবে বাঁশবাগানের তলে অন্ধকার কবর খননের জন্য, কেউ লাশটাকে ধরাধরি করিয়া মশারি টানাইয়া কাপড় দিয়া ঘেরিয়া লাশটাকে রেখে বলবে একটা কেসি দাও, একটা বেলেট দাও। শরীরের ভিতরে প্যান্টটা কেটে কেটে খুলতে হবে, গেঞ্জিটা কেটে কেটে খুলে ফেলবে। আল্লাহ, প্যান্টটা কেটে খুলে ফেলবে, শুধু কাপড় দিয়ে শরীরটা ঢাকিয়া রাখবে। ডান কাঁধে পানি দিবে, বাম কাঁধে গরম পানি দিবে, শোয়া বসায় পেটে চাপ দিবে, ডলে ডলে গোসল দিবে রে মালিক। নাকে কানের ভিতর তুলা, 3 টুকরা সাদা কাপড়ের কাপড়ে পেঁচাইয়া খাটিয়ার উপর শোয়াইয়া লাশটারে শোয়ায় রাখবে। এলাকার দূর দূরান্ত থেকে বলবো, চলো আমাদের ওই যে মুজাহিদ ভাই, আমাদের দিনে একসাথে মাহফিল শুনতাম, একসাথে চরমনার ময়দানে যাইতাম, চলো তার লাশটা এক নজর দেখে আসি। ওরে মালিক, সেদিন জানি কবে সামনে হাজির হইয়া যায়। মালিক যখনই আমাদেরকে ডাক দিবেন, আমাদেরকে ইমানের সাথে দিয়ে, আল্লাহ আমাদেরকে ইমান ছাড়া মওত দিয়ে না। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ সভাপতি সাহেবের উসিলা করে আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আমাদের জানে মালে বরকত দিয়ে দেন, আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তওফালে দোয়া কবুল করে নেন। এই মাদ্রাসা খানা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন দান সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকেও কবুল করে নেন।
আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ চরমনার বাৎসরিক মাহফিল 22, 23, 24 আল্লাহ নভেম্বর আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন। সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন আল্লাহ, তাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ ওনার বাবা নাই, ওনার বাবাকে মাফ করে দেন, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলামিন। আল্লাহ মা বোন যারা ওয়াজ নসিহত শুনতে এসেছেন তাদেরকেও কবুল করে নেন, পর্দা পশিদার সাথে থাকার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দেয়া দেন আল্লাহ। মাদ্রাসার স্বতন্ত্র আলাদা জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। আমরা গরিব, আপনি ফকির, আমাদের কাছে সব কিছুর অভাব, আপনার কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ। আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আশেপাশে গোরস্থানে মুর্দাদেরকে মাফ করে দেন আল্লাহ। যা কিছু চাইছি যা কিছু চাইনি আপনি জানেন আল্লাহ। আমাদের সকলের দিলের নেক তামান্না পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।